আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলে ভাজা বনরুটির রেসিপি। আর এই বনরুটিগুলো ভাজতে খুবই অল্প তেল লাগে, কোনো রকমের ঝামেলা ছাড়াই কিন্তু বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই নরম তুলতুলে বনরুটির রেসিপি। প্রথমেই একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণের আটা। চাইলে এখানে আপনারা ময়দাও নিতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণের চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ইস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের। তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের। এবার সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ডোটা মেখে নিচ্ছি। একসঙ্গে পুরো পানিটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে আর রুটিগুলো বানাতে অসুবিধা হবে। হাতে কিছুটা তেল মাখিয়ে আমি ভালোভাবে ডোটা মথে নিচ্ছি। আর এই ডোটা যত ভালো করে মথে নেওয়া হবে ততই কিন্তু নরম হবে এই বনরুটিগুলো। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। উপর দিয়ে কিছুটা তেল দিয়ে এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। হাতে সময় না থাকলে 10 মিনিট রেস্টে রাখলেও হবে। 30 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। এবার ভিতরে বাতাসটা একটু বের করে নিচ্ছি আর হাত দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে মথে নিচ্ছি। রুটি বানানোর জন্য এর থেকে লিচি করে নিচ্ছি। আর এই ডো দিয়ে আমি 3টা লিচি করে নেব। একটা লিচি আমি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি আর হাতে কিছুটা তেল লাগিয়ে আমি চেপে চেপে এটাকে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। রুটিগুলোর সাইজ একটু ছোট থাকবে, তো আমি সব সাইড দিয়ে সমান করে নিয়েছি। এবার উপর দিয়ে একটা ছুরির সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। এতে করে কিন্তু ভাজার পরে দেখতে খুব ভালো লাগবে। সবগুলো রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেব। এই জন্য চুলায় একটা প্যানে সামান্য পরিমাণের তেল দিয়ে আমি এক এক করে রুটিগুলো দিয়ে দিচ্ছি। এই রুটিগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না আর অনেক বেশি নরম হয়। এবার উল্টে পাল্টে আমি ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভিতরটা সিদ্ধ হবে। রুটিগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর রুটিগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে এক এক করে তুলে নিচ্ছি। রুটিগুলো দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। বাচ্চাদের টিফিনে কিংবা চায়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। কতটা সফট হয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আর ভিতরটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সফট আর পারফেক্ট। আশা করছি আজকের এই রুটির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।